আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান করে নিয়েছি, একটু শ্যাম্পু করে নিলাম। তো আমরা যেটা কালকে যেতে পারিনি, মানে গিয়েছিলাম বাট হয়ে ওঠা হয়নি, মানে পুরোপুরি সাকসেস হয়নি যে পঞ্চশিবলিঙ্গ মন্দিরে যে পুজো দেবো বা দেখতে যাব, সেটা কিছুই হয়নি। কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কালকে, তো সেই বৃষ্টির জন্য আর মন্দিরও বন্ধ হয়ে গেছিলো, আর উঠতেও পারিনি। কারণ ওখানে 300টা সিঁড়ি যেতে হবে, তারপরে তো রাস্তা আছে। তো যাই হোক, সেই জন্য যেতে পারিনি। তো সেটা আমরা আজকে কভার করব। এখন বাজে হচ্ছে 8টা, তো সেটাই যাব। আগে ওখানে পুজো দেবো, ওই জন্য আমি একটু শ্যাম্পু করে নিয়েছি। তো কালকে গেলে না পুজো দেওয়া হতো না, সত্যি কথা বলতে। বাবা হয়তো পুজো নিতে চেয়েছিল হয়তো। যাই হোক, আজকে এখনও যতক্ষণ না যাচ্ছি ওখানে পুজো না দিচ্ছি, ততক্ষণ কিছু ফাইনাল বলতে পারবো না, কারণ কি হয় না হয়। তো যাই হোক, তাও আমি স্নান টান সেরে নিয়েছি, কারণ পুজোটা দেবই, ইচ্ছা আছে। তো তারপর এখান থেকে যদি আর একটা ওয়াটারফলসে যাওয়ার ইচ্ছা আছে, তারপর লাগেজটাকে নিয়ে যাব আমরা সোজা চাঁদিপুরে। তো ওখানে একটা দিন আমাদের স্টে করার প্ল্যানও আছে, কারণ ওখানে ব্যাম্বু কটেজ আছে। তো ওখানেই আমাদের স্টে করার প্ল্যান আছে আজকে। তো কালকে তো যতটুকু করা তোমাদের সবাই শেয়ার করেছি। তো আজকে কি কি করব না করব সবই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আর তোজো রেডি হয়ে গেছে, তোজোর আছে রিপনদার ঘরে। তো আমরাও লাগেজটাকে যেখানে গুছিয়ে নিয়েছি, কারণ আগে পঞ্চশিবলিঙ্গ মন্দিরটা ঘুরে এসে তারপর লাগেজটাকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো দেখা যাক। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে লাগেজ নিয়ে আগে যাব না, বাট প্ল্যান হলো যে লাগেজ নিয়েই বেরোবো। আর এই দেখো, এই হোটেলটাই আমরা এখন ছাড়ছি, এই হোটেলে ছিলাম। তো লাগেজ নিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আর ফিরবো না, আমরা আবার অন্যদিকে চলে যাব। তো একবারে লাগেজ নিয়েই যাচ্ছি, কারণ পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা অনেকটাই দূরে। তো এই জন্য একবারেই বেরিয়ে পড়লাম। আর এদিকে রিপনদার ছেলের একটু সামান্য জ্বর এসছে, তো ওকে নিয়েও একটু চিন্তিত রয়েছি আমরা। পঞ্চশিবলিঙ্গ মন্দিরে এখন প্রায় 10টা বাজে। তো এখানে গাড়ি পার্কিং হলো, এই দেখো তোজো উঠছে। তো আমরা এবার হাঁটা শুরু করব। অনেকটা রাস্তা, তারপরে 300টা সিঁড়ি। তো হরে হরে মহাদেব বলে আমরা হাঁটা শুরু করছি। তোজো আর তোজোর বাবা রিপনদার ছেলেকে নিয়ে দেখো আগেই হাঁটা শুরু করে দিয়েছে। আগের দিন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যেখানে গাড়ি পার্কিং করেছিল, মন্দিরটা ওর থেকে খুব বেশি দূরে নয় হাঁটা পথে, বাট আজকে একদম পার্কিংয়ে দাঁড় করিয়েছে, যে এখান থেকে অনেকটা দূর মন্দির। তারপরে তো 300টা সিঁড়ি আছেই। তো আমরা চিন্তা করছি বাচ্চা নিয়ে এতটা দূর কি করে যাব, কারণ আগের দিন যেহেতু বিকাল হয়ে গেছিলো, রাস্তাটা সেরকম ফাঁকাই ছিল। আজকেও দেখো খুবই ফাঁকা, বাট এখানে গভর্নমেন্টের নিয়ম যেহেতু যে বেশি দূর যাওয়া যাবে না গাড়ি, তো সেইখানে সেহেতু গাড়ি আমাদের বেশি দূর যেতে দেয়নি। বাট আগের দিন যেহেতু বেশি সময় ছিল না, মানে 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আর আমরাও এসেছিলাম 4:30টার সময়, তো আমাদের গাড়ি কিছুটা আসতে দিয়েছিল। বাট আজকে এতটা দূর দেখতেই পাচ্ছ, আর উঁচু রাস্তা, কিন্তু ঢালুটা মানে ভালোই উঁচু। আর এইদিকে দেখো গাছ রয়েছে, মানে পাহাড়ের উপরে গাছগুলো খুব সুন্দর লাগছে। আর যেতে যেতে দেখো কত দোকান, প্রচুর দোকান এখানে। তো মানে রাস্তার দুধারে প্রচুর দোকান, একদম মন্দির পর্যন্ত। আর ভ্যারাইটিস রকমের জিনিস আছে, কিন্তু দামটাও দেখছি বেশ মোটামুটি। কোথাও কোথাও ভালোই দাম, আবার কোথাও কোথাও একটু রিজনেবল আছে, বাট দামটা একটু বেশি আমাদের ওখানকার থেকে। কারণ বুঝতেই পারছো পাহাড়ের ওপরে এখানে ওরা এনে বিক্রি করছে। তো যাই হোক, আমরা তো এখন কেনাকাটা করব না, কারণ আগে আমরা ওপরে যাব, পুজো দেব তারপরে। আর এদিকে তোজো আর তোজোর বাবা কিন্তু অনেকটা দূর হেঁটে চলে গেছে। তো রাস্তাটা তো যেহেতু উঁচু, খাড়া মতো, তো সেহেতু উঠতে খুবই কষ্ট হচ্ছে। আর তোজোর বাবা কিন্তু অনেকটা দূর চলে গেছে, মানে তোজো কিছু কখনো কখনো দৌড়াচ্ছে, আবার কখনো কখনো হাঁটছে। তো দেখো আমরা অনেকটা পেছনে পড়ে গেছি বলে আবার দাঁড়িয়ে পেছন দিকে আসছে। তো বলছে তাড়াতাড়ি চলো। তো এখানে একটু মানে সবাই যাচ্ছিল, তার মধ্যে একটা বাচ্চা দৌড়াচ্ছিল। ওই যে বললাম খাড়া রাস্তা, তো বাচ্চাটা দৌড়ে পড়ে গেছে। তো সেটাই বলছি তোজোকে যে তুইও এরকম দৌড়াচ্ছিস, তুই দৌড়াস না, কারণ পড়ে যেতে পারিস। তো আমরা এখান থেকে তোজোর আর রিপনদার ছেলের একটা টুপি কিনে নিয়েছি যাওয়ার সময়, কারণ প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ। বাট এখন কিন্তু আমাদের ছাওয়াই পড়ছে, কারণ এই যে দোকানের যে তাঁবুগুলো রয়েছে, এতে খুব একটা অসুবিধা হচ্ছে না আমাদের। তো চলো, মন্দিরের কাছে প্রায় এসেই গেছি আমরা। আচ্ছা ঠিক আছে, মা কি হয়েছে? এটা দিয়ে নিতে হবে, নাহলে নয় নিয়ে করা যায়। ওই তো আগে নামি, তারপরে রাতে কোনো চিন্তাই নেই এখন।
ঢিলা করো। এটা ঢিলা করা। এবার আমরা সিঁড়িতে উঠবো। দাঁড়াও। তোমার কাছে 50 টাকা এ কত? 10 টাকা করে 10 টাকা মিষ্টি হবে একদম টেস্ট হবে। ওই তো 4টা হয়ে যাবে, এখানে খেয়ে নাও, আসনা পুজোতে। না আর একটা নাও, বাড়ির জন্য নাও। আগের দিন যখন এসেছিলাম তখন ভেবেছিলাম পুজো দেবো না, এমনিই ঠাকুর দর্শন করব। বাট আজকে এখান থেকে দেখো ফুল, বেলপাতা, তুলসী পাতা, মানে যা যা লাগে, ফল, মিষ্টি সবই নিয়ে নিচ্ছি মানে মন্দিরের নিচ থেকে, কারণ হয়তো ঠাকুর চাচ্ছিল যে আমাদের পুজো নিতে, তাই। আর এখানে দেখো মন্দিরে যাওয়ার আগে এখানে একটা কুপন কাটতে হচ্ছে। তো ওপরে কিছুটা গিয়ে, সিঁড়ি থেকে কিছুটা গিয়েই কুপনটা দিয়ে আমাদের জুতো রাখতে হবে, তারপরে আমরা খালি পায়ে ভেতরে যাব, মন্দিরে প্রবেশ করব। আর দেখো তোজো দৌড়ে দৌড়ে সিঁড়িতে উঠছে। এতটা রাস্তা কিন্তু খাড়াও এলো, আবার এখন কিন্তু সিঁড়িতেও ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো যাই হোক, ও কোলে উঠতে চাচ্ছে না, দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওর যে এই স্ট্রেনটা, এটাই অনেক। আর রিপনদার বউ কিন্তু রিপনদার ছেলেকে নিয়ে নিয়েছে কোলে, তো ব্যাগের মধ্যে নিয়েছে, কারণ এতটা খারাপ রাস্তা কোলে নিতেও তো সম্ভব না, তাই না? তো বাচ্চা নিয়ে ও কিন্তু এই বাচ্চাদের যে বেবি ব্যাগগুলো আছে তার মধ্যেই নিয়ে নিয়েছে, ক্যারি করছে। আর দেখো সবাই কিন্তু হাঁটছে আবার দাঁড়িয়ে পড়ছে, তো আমিও যাচ্ছি, আবার একটু দাঁড়িয়ে পড়ছি, যাচ্ছি, কারণ এতগুলো সিঁড়ি একবারে যাওয়া তো আর সম্ভব না। তো আবার সিঁড়ি দিয়ে যেতে যেতে কিন্তু কিছু জায়গা আছে যেখানে বসার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু জায়গা আছে। তোমরা যে সবসময় এক নাগাড়ে হেঁটে যেতে হবে তা কিন্তু না, একটু বসার জায়গাও আছে। আবার খুব যে কষ্ট হচ্ছে সেটা না, সিঁড়িতে উপরে উঠতে গেলে তো একটু কষ্ট হয়, বাট সেই যে ঠাকুরের দর্শন করতে যাওয়ার যে মানে মনটা, সেটা কিন্তু এখানে সবাই দেখতেই পাচ্ছ, ছাওয়াও আছে। কিন্তু তোজোকে কি তোমরা দেখতে পাচ্ছ? তোজো কিন্তু অনেকক্ষণ আগেই উপরে উঠে গেছে। নিয়ে যাও গো। এতগুলো সিঁড়ি আসলাম, এখন অনেক বাকি, হাঁপিয়ে গেছি। আর খাড়া খাড়া সিঁড়ি। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, আর এসে দেখো এখানে সবাই একটু বিশ্রাম করে নিচ্ছি, কারণ প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছে। তো এই যে তোজো দেখো ওখানেও একটু বিশ্রাম করে নিচ্ছে। এবার একটু বিশ্রাম হচ্ছে আমাদের। বাবা, পাহাড়ে যাবো, কত পাহাড়ের উপরে উঠে গেছি। এখানে জুতো রাখতে হবে। আমরা কিন্তু মন্দিরে দেখো চলে এসেছি। তো মানে মন্দিরে প্রবেশ করার আগেই এখানে দেখছি পা হাত পা ধুয়ে নিতে হচ্ছে, আর এখানে দুটো বাঁদর রয়েছে, তো যে সেগুলোই দেখছে। তা আমি বলছি কাছে যাস না, কারণ এসে যদি খেমচে দেয়, তো ওই জন্যই ভয় লাগছিলো, বললাম কাছে যাস না। তো অনেকে দেখো কলা দিচ্ছে, ফল দিচ্ছে, তো যাই হোক আমার প্রচণ্ড ভয় লাগে। তো দেখো এবার মন্দিরে যাব, এখানে দেখছি লাইনও পড়েছে। তো চলো তোমরাও একটু দেখো।
কিন্তু লাইন দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে ঝর্ণার জল দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে পাহাড়ের ভেতরেই কিন্তু রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর ঠাকুর, শিবলিঙ্গ আর কি। এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা পঞ্চলিঙ্গেশ্বর ঠাকুর দেখবো। তোমাদেরকে তো বললাম যে পঞ্চলিঙ্গেশ্বর যে শিবলিঙ্গ সেটা একদম ঝর্ণার জলের মধ্যে পাহাড়ের ভেতরে, সেটা তোমাদের দেখানো সম্ভব হয়নি। আমরা দর্শন করে দেখো এখন নিচের দিকে নামছি। আর এখন মোটামুটি রোদটা কিন্তু বেশ ভালো। আর এই যে পাহাড়ের ওপর দিয়ে ঝর্ণার জল পড়ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই যে আমরা পাহাড়ে উঠেছিলাম, চারপাশটা এত সুন্দর, এত অপূর্ব, পাহাড়ের ওপরে খুব সুন্দর গাছ। তো আমরা এখানে ওঠার সময় তেমন একটা ফটো তুলিনি, কারণ ফটো তুলতে অনেকটা সময় মানে লাগবে, আর ওদিকে ভিড় হয়ে যাবে। তো আমরা নামার সময় ফটো তুলেছি। তো দেখো আমরা কিন্তু নেমে গিয়েছি, আর এখান থেকে এখন যা যা টুকটাক কেনাকাটা আমরা করে নিয়েছি। পুজো দিয়ে আমরা এখন নামছি, অনেকটাই নেমে গেছি, এবার গাড়ির কাছে যাচ্ছি, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। দেখো পাহাড়ের দিকটা, তো কিচ্ছু খাওয়া হয়নি, সকাল থেকে শুধু কেক খেয়েছিলাম। তো যাই হোক, চলো এখন পরে কথা হচ্ছে। কিছুটা ঢালু দেখতে পাচ্ছ। তো সকাল থেকে পুজো দেব, সেই জন্য আর কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো এখন প্রায় বেজে গেছে 12টা। আর বুঝতেই পারছো বাচ্চা রয়েছে সাথে বড়রা, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো একটা এলাম রেস্টুরেন্টে, এখান থেকে কিছু ভাত খাবো। পুরীতে কিন্তু প্রচুর বাঙালি আছে, রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর। বাট আমার না এখানে এসে খুব একটা খাওয়া দাওয়া যে খুব ভালো লেগেছে এখানে উড়িষ্যায়, সেটা না। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করবো। আমরা ভাত নিয়েছি, মাছ ভাত থালি। আপনার ওই বাচ্চাটার জন্য ডিম নেব, ডিম সিদ্ধ ডিম 2 পিস করে নেব। চোখের অবস্থা আমাদের এই কলকাতায় 10 টাকা পিস। আমরা মাছ ভাতের থালি নিয়েছি, এখানে থালি সিস্টেম। তো আমি আগে তোজোকে খাইয়ে দেব, আর তারপরে আমি খাবো। দেখো আমাদের, তো দেখো আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন ওয়াটারফলসে যাবো ভেবেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাই ওয়াটারফলসে আর যাবো না। আমরা যাব এখন বিচে। এখন বিচে যাবো, আগে এই পুচকুকে একটু খাইয়ে দেবো, খেয়ে তারপরে যাবো। বাড়িতে ওর দুধটা রেডি করছে, এই দেখো দুধ। এখানে খুব রোদ, খুব। এখানে যেরকম রোদ আর সেরকম কিন্তু গরম, প্রচণ্ড গরম। গরমের সময় এখানে না আসাই ভালো আমার মতে। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি চাঁদিপুর বিচে। তো দেখতেই পাচ্ছ লোকজন কিন্তু যে প্রচুর আছে তা কিন্তু নয়, জায়গাটা বেশ ফাঁকা। আর প্রথমে এসেছিলাম এই রিসর্ট মতো একটা মানে হোটেলে। তো এখানে আমাদের খুব একটা পছন্দ হয়নি, কারণ এখানটায় মানে খুব যে লোকজন রয়েছে তা না, একদমই ফাঁকা। বাট আমরা এসেছিলাম দেখো এই বিচটার ধারেই একটা হোটেলে। হোটেলটা খুব ভালো, তোমাদেরকে দেখাবো। তো আমরা, তোমাদের দাদা ভাই আর রিপন দা গেছে হোটেল ঠিক করতে, আমি তোজো আজ বৌদি চলে এসেছি একটু বিচের সামনেই, হোটেলের সামনেই একদম বিচটা। তো তার কারণে আমরা চলে এলাম বিচে একটু দেখতে কেমন জল আছে। বাট এসে দেখছি এখানে যে জল, সেটা খুব জল তা না, খুব জল বলতে দূরে দেখাই যাচ্ছে না সমুদ্র, অনেক দূরে সমুদ্রের জল। আর দেখো এই যে হোটেলটার নাম হচ্ছে পান্থনিবাস। এটা একটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারের একটা গভর্নমেন্ট হোটেল। আর দেখতেই পাচ্ছ খুব বড় কিন্তু রুমটা। আর দেখো আমরা একটুখানি বিশ্রাম করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। তো আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি বিচে যাব, কারণ এখানে জল না করোনার পর থেকেই শুনছি যে জলটা মানে একটা টাইমে আসে। জলে যে সবসময় সমুদ্র, যেমন পুরীর সমুদ্র যেমন থাকে সবসময় জল, সেটা না। তো এখানে বলছি রাত 11টায় আসে, কোনো দিন রাত 9টার সময় আসে, এরকম আসে সমুদ্রের জলটা। আর দেখো এই যে হোটেলটা দেখতেই পাচ্ছ, হোটেলের চারপাশটা দেখো এত লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। এই দেখো কত বড় হোটেলটা, বেশ ভালো। তো আমরা একটা ডরমেটরি হোটেল রুম নিয়ে নিয়েছিলাম। তো
তো যাই হোক, কারণ প্রচণ্ড বড় রুম ছিল, আমরা একটাই নিয়ে নিয়েছি। আর এখানে প্রচুর দোকানপাট এখন সন্ধেবেলায় বসেছে, দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর বসেছে। তো তো জানোই বায়না কেমন করে, তো ওর বায়না শুরু হয়েই গেছে। তো যাই হোক, তোমাদের জন্য একটু দেখে নিলাম। লোক এখন দেখো বেশ মোটামুটি লোকজন কিন্তু রয়েছে এখানে, প্রচুর দোকান খুলেছে। কিন্তু সমুদ্রের জল যেটা, সেটা কিন্তু এখনও আসেনি, এখনও অনেক দূরে। তো সমুদ্রের বিচে কিন্তু অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে ভেতরে, যেহেতু অন্ধকার সেহেতু তোমাদেরকে দেখাতে পারবো না। তা আমরাও কিন্তু কিছুটা গিয়েছিলাম নিচে নেমে সমুদ্রের ভেতরে। তো যতটুকু দেখা যাচ্ছে অন্ধকারে ক্যামেরার মানে ফোনের আলোতে, ততটুকুই তোমাদেরকে শেয়ার করতে পারবো। তো আমরা খুব বেশি যাইনি, কারণ বাচ্চা আছে আমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ এখানেও লাইটিং রয়েছে বাচ্চাদের খেলার জন্য, মানে খেলার যে জাম্পিং ইয়েগুলো রয়েছে সেইগুলোই রয়েছে, সেখানে লাইট জ্বলছে, কালারিং। আর আমরা দেখো হাঁটতে হাঁটতে একটু সমুদ্রের বিচের দিকে যাচ্ছিলাম। বিচের ধারে এরকম সন্ধ্যেবেলায় বিচের হাওয়া খেতে খেতে এরকম ভুট্টা খেতে কি না ভালো লাগে বলো, তাই না? তো আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে একটু ভুট্টা খেয়ে নিলাম। ভুট্টা মানে পোড়া ভুট্টা, এখানে এরা সিদ্ধ করে তারপরে দিচ্ছিল, বাট আমরা একটু পুড়িয়ে নিয়েছিলাম। আর দূর থেকে দেখো এত লাইটিং, কি সুন্দর লাগছে। আর তোজো দেখো ওর বায়না কিন্তু ফুলফিল হয়েই গেল। তারপরে আমরা দেখো একটু লঙ্কার চপ খেয়ে নিয়েছিলাম, তারপরে খেলাম চা। আর এখানে আমরা সবাই বসে একটু বিশ্রাম করছিলাম, লোকজন দেখছিলাম, দোকানপাট দেখছিলাম। তো লোকের প্রচুর ভিড় না হলেও মোটামুটি লোকজন কিন্তু এখানে ভালোই ছিল, আর আমাদের বেশ মজা হচ্ছিল। আর তোজো একার মনে একা ঘুরে বেড়াচ্ছিল। তোজোর বায়নার শেষ নেই, একটার পর একটা বায়না। ওনাকে এখন কাঁকড়া খাবে, এইটা কিনেছে তখন। চিং বন্ধুরা, এটা হলো চিং চার। দেখো জিভ। তো এখানে কাঁকড়া, মাছ, অনেক রকম মাছ রয়েছে। তো এগুলো দেখলাম, বাট আমার না ঠিক পছন্দ হয়নি। সামুদ্রিক কাঁকড়াও খেতে চাইছিল, বাট ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খেতে দেইনি, কারণ দীঘা পুরীতে একরকম দেখেছি, আর এখানে মনে হচ্ছে যেন অনেক দিনের। তো আমার খুব একটা ভালো লাগেনি, ওই জন্য দিইনি ওকে। আর এই দেখো লঙ্কাগুলো কি সুন্দর লাগছে না? এই লঙ্কার চপই কিন্তু আমরা একটু আগে খেয়েছি। আর এই যে হোটেলটা তোমাদেরকে বলছিলাম, এই যে পান্থনিবাস, দেখো এটা অনেক বড় একটা গভর্নমেন্ট হোটেল, মানে কেন্দ্র সরকারেরই হোটেল। এটা নাম চাঁদিপুর বিচে, এই হোটেলটা খুব ফেমাস একটা হোটেল। তো এই হোটেলটাই আমরা নিয়ে নিয়েছি। আর রাতে দেখো আমরা কিন্তু রুমে অর্ডার করে নিয়েছিলাম। তো দেখো আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা আর চিলি চিকেন। তো এইটাই নিয়ে নিয়েছিলাম, এটা আমরা রাতে সবাই ডিনার করে নিয়েছিলাম। তো দেখো মিক্সড ফ্রাইড রাইসটা খুবই সুন্দর ছিল, আর চিকেনটাও ভালো ছিল বেশ। আর তারপরে এখন দেখো রাত বাজে 11টা, আর আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। এনার্জি দেখেছো আমাদের কিন্তু একদম ফুল লেভেলে। তো আমরা এখন বেরোচ্ছি কেন বলো তো? ওই যে তোমাদেরকে আগে বললাম যে এখানে জল আসে কিন্তু কখনো কখনো রাত 11টা, দিনের বেলা 11টার সময়, মানে কিছু কিছু টাইম ধরে এখানে জলটা আসে সমুদ্রের। যেহেতু আমাদের হোটেলটা একদমই কাছে, বিচের পাশেই, তো সেহেতু আমরা আবারও দেখতে গেলাম হোটেলে, মানে বিচে জল এসছে কিনা সমুদ্রে। তো দেখছি সমুদ্রের আওয়াজ তো আসছে, বাট কিছুই দেখা যাচ্ছে না দূর থেকে। জলের কিন্তু আওয়াজ বেশ ভালোই আসছে, বাট দূর থেকে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড অন্ধকার। আর চাঁদটা দেখো কত সুন্দর লাগছে। সবাই দাঁড়িয়েছিলাম, মানে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো রাতে এইভাবেই আমাদের দেখো সমুদ্র দেখে, চাঁদ দেখে খুব সুন্দরভাবে আজকে রাতটা কাটলো, বেশ ভালো লাগছিল। যারা আমার বালাসর আসার ব্লগটি দেখোনি, তারা ডেসক্রিপশানে ব্লগটির লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করো। টাটা।